হ্যালো বিটিএস আর্মি, তোমাদের মধ্যে আমি জিমিন এবং জাংকুকের আর ইউ শিওর সিজন 2 এর পরবর্তী পর্ব নিয়ে হাজির হয়েছি। শুরুতেই আমি দেখে দিলাম একটু রিক্যাপ, পূর্বের যেই এপিসোডগুলোতে যা দেখানো হয়েছে ওইগুলো আমি আগেই কিন্তু আপলোড করে দিয়েছি। এই দুইটি পর্ব তোমরা অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দিব। তো চলো শুরু করা যাক। তো এই পর্বের শুরুতেই দেখা যাচ্ছে যে জিমিন কিন্তু বাইরে ছিল, রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। আর জাংকুক চলে আসছিল জিমিনকে রেখেই, আর বলতেছিল যে আমি ছোটোবেলায় কিন্তু বাইসাইকেলিং করতাম, সেটা আমার মাত্রই মনে পড়লো। জিমিন কিন্তু দৌড়তে দৌড়তে হোটেলের দিকে যাচ্ছিল, কিন্তু ও ভুলে গেছে কোনটা ওর হোটেল, কারণ গিয়ে সব হোটেলের দেখতে কিন্তু অনেকটা সেম। তো সব হোটেলগুলো ও চক্কর কাটছে, কিন্তু ওদের যেই হোটেলটা ও কোনোভাবেই চিনতে পারতেছে না, কারণ সবগুলো ডোর এবং ডেকোরেশন পুরোপুরি সেম। তারপর একজন স্টাফের সহযোগিতায় খুঁজে পাই। তারপরও জিমিন কিন্তু ভিতরে ঢুকতে পারতেছিল না, কারণ গিয়ে জাংকুক কি কার্ডটা নিয়ে চলে আসছে ওকে ফেলে রেখে। তো ফোন দিয়ে বলতেছে তুমি কিভাবে আমাকে রেখে চলে আসছো, আর কি কার্ডটাও নিয়ে আসছো, আমাকে রেখে ফেলে আসতে কিভাবে তুমি পারলে, বারবার বলতেছিল। তারপরে জাংকুক শুধু হেসেই যায়। দেন ওরা ম্যাপে দেখতেছিল ওদের আশেপাশে যে ডেস্টিনেশনটা আছে ওটা কত দূর বা কতক্ষণ লাগবে। তো জিমিন বলে যে হয়তো পায়ে হেঁটে যেতে পারবো ভাবছিলাম। তো পায়ে হেঁটে দেখলাম এক জায়গায় লেখা আছে 11 ঘন্টা, আবার এক জায়গায় লেখা আছে 22 ঘন্টার মতো লাগবে। তো আমরা গাড়িতেই যেতে পারি, মাত্র 2 ঘন্টা লাগবে। তো তারপর আর কি ওরা চলে আসে। তো চলে আসার পর ওদের এটা জায়গাটা খুবই ভালো লাগে। তারপরে একটু দেখতেছিল যে আসলে ওরা কোথায় আছে, এখানে একটা ম্যাপের মতন আছে। তো ম্যাপের মতন দেখাচ্ছিল যে আমরা এখানে আছি রাইট নাও। তো এই মুহূর্তে জিমিন জাংকুককে বলে তোমাকে কি মশাই কামড়ায় না? তো বলে হ্যাঁ কামড়ায়, এখানের মশাগুলো খুবই পাজি। তো তারপরে একটা এই যে পানি পন্ড পাই, সেটা থেকে ওরা পানি খায় এবং বলে যে হ্যাঁ এটা সুস্বাদু, অনেক রিফ্রেশ এবং খুবই ভালো। তো তারপর ওরা ক্যামেরা ধরা শুরু করে এবং বলতে থাকে স্টাফরা এইভাবে 2 হাতে 2টা ক্যামেরা দাঁড়িয়ে থাকে। তারপরে জাংকুক বলে ঠিক বলেছো। তারপরে ওইটা নিয়ে ওরা হাসাহাসি করে। তারপরে জাংকুকেরটা আর জিমিনেরটা জাংকুক একাই ধরে, তারপরে জিমিন আবার ধরে। তো এইটা নিয়ে ওরা অনেক ফান করে, মজা করে। তো এইভাবে বলে যে তুমি এইদিক তাকাও ওদিক তাকাও। তো জিমিন আর জাংকুক বলতেছিল দেখো ক্যামেরাটা আমরা যেদিকে তাকাচ্ছি ওইভাবে তাকাচ্ছে। আর আশেপাশের যেই প্রাকৃতিক পরিবেশটা দেখে জাংকুক তো একদমই ফিদা হয়ে যায়। জাংকুক বারবার বলতে থাকে ইটস অ্যামেজিং অ্যান্ড জাংকুক এবং জিমিন সুন্দরভাবে এনজয় করতে থাকে এবং ক্যামেরাটা ধরতে থাকে এবং নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এখানে অনেক কথাই বলে। এই যে জাংকুক এখানে আর্মিদের হ্যালো জানাচ্ছে বা ভিউয়ার্সদের, তোমরাও হ্যালোর একটা অ্যান্সার দিয়ে দিও কমেন্ট বক্সে। তো এইখানে দেখো এই যে যেই ফরেস্ট আর গিয়ে একটা রিভারের মতন। তো এই লেকটার ওদের খুবই পছন্দ হয়। জাংকুক বলে দেখো পানিটা কত নীল এবং কত সুন্দর। তো এইখানে যেতে কিন্তু ওদের একটা এলিভেটর লাগবে। তো এলিভেটর দিয়ে যাওয়ার সময় কিন্তু নিচের দিকে যাচ্ছিল। তো পিছনের যেই লুকটা ছিল ওটা জাংকুক বলতেছিল যে দাঁড়াও তোমাদের একটু দেখাই। তারপরে জিমিন বলল আমরা কি চলে আসছি বা আমরা কি নিচে নামতেছি। তারপরে এখানে সুন্দর সুন্দর ফটো তোলে। ওরা একে অপরকে বলে এখানে আমাদের অনেকগুলো ছবি তোলা উচিত। যেই বলা সেই কাজ, সুন্দর সুন্দর ছবি তুলে নেয় এবং জিমিন একটা ইউটিউব ভিডিও করে, একদম ন্যাচারাল ভিডিও যেটা জাংকুক তুলে দেয়। তারপরে ওরা একদম গিয়ে একটা ন্যাচারাল জায়গায় বসে থাকে। তো প্রডিউসার এসে জিজ্ঞেস করে যে গিয়ে তোমরা কিছু খাবে কিনা বা তোমাদের কিছু কিনে দেবো কিনা, এই যে জিজ্ঞেস করছে এখন। তো জাংকুক বলে আমি মিন্ট খাবো, আর জিমিন শুধু পানি খেতে চায়। একটা লেডি সুইমিং করতেছিল যেটা জাংকুকের খুবই ভালো লাগে, আর জিমিন ওটা অ্যাক্টিংও করে দেখাচ্ছিল। এইখানে দেখতেই পেলে এই কিউট বাচ্চা দুটিকে কিন্তু ব্লেসিং দিল আমাদের জাংকুক। তারপর ওদের খাবার চলে আসে। জাংকুক কিন্তু মিন্ট নিলেও জিমিন কিন্তু শুধু পানি নিয়েছিল। প্রডিউসার ওকে জিজ্ঞেসও করেছিল তুমি শুধু পানি খাবা, ও বলে হ্যাঁ। তো তারপরে গিয়ে প্রডিউসার আবার চলে আসে। তো এখানে ওরা একটু সৌন্দর্যনে কথা বলতেছিল। তারপরে প্রডিউসার এসে বলে যে তোমাদের কাকাও টকের মাধ্যমে 3টা অপশন দেওয়া হবে, সেই 3টা অপশনের মধ্যে একটা চুজ করতে হবে, যেটা তোমাদের নেক্সট যেই রাইডটা হবে সেটার মধ্যে লাগবে। তো এখানে ওদের 1 2 3 করে 3টা অপশন দেওয়া হয়। তো জিমিন বলে যে 3 হয়তো একদম ভালো হতে পারে, খারাপও হতে পারে, 50-50। কিন্তু জাংকুক 2 নম্বর চুজ করে, বলে যে এটা হয়তো মাঝখানে আছে, তাই জন্য এটা মনে হয় সহজ। কিন্তু ওরা হাসতে থাকে কারণ এটাই সবচেয়ে হার্ড ছিল। তারপরে একটু ওয়ার্ম আপ করতেছিল, বডিটাকে গরম করে নিচ্ছিল। তারপরে জিমিন সেফটি জ্যাকেটটা পরে কিন্তু পানিতে নেমে যায়। প্রথম দিকে একটু শীত লাগতেছিল, পরে কিন্তু গরম হয়ে যায়, সেটা বলে জিমিন। আর জাংকুক রেডি হয়ে নিচ্ছিল। তো জিমিন আবার উঠে পড়ে ঠান্ডায়। পরে গিয়ে এই যে যেই
বোর্ডটা ওরা বেছে নিয়েছিল ওটা ওঠা শুরু করেছে। জিমিনকে একটু দেখিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু জিমিন পেরে গেছে এবং শুরু করে দেয় রিল্যাক্সে যাওয়া। আর এদিকে জাংকুক হচ্ছে গিয়ে এখনও রেডি হচ্ছে। তো জাংকুক কিন্তু একটু কম পারতেছিল আর এদিকে জিমিন অনেকটাই আগিয়ে গেছে। তো জিমিনের সাথে সাথে জাংকুকও আসতেছিল। জাংকুককে প্রথমে একটু দেখাই দেয়নি কারণ জাংকুক বলছিল আমি পারবো, পরে কিন্তু না পারার কারণে আবার একটু দেখিয়ে দেয়। তারপরে জাংকুক খুবই সুন্দরভাবে ব্যালেন্স করে নেয় এবং জিমিনকে ফলো করতে থাকে এবং খুব দ্রুততার সাথে কিন্তু জিমিনকে ধরে ফেলে। এই যে একটু শিখাই দিচ্ছে। তো এইদিকে কিন্তু জিমিন সুন্দরভাবে রাইডিং করতেছে আর হচ্ছে গিয়ে জাংকুক এই যে তাড়াতাড়ি করে করে জিমিনকে ডাকতেছে আর বলতেছে আমি তোমার কাছে আসতেছি। তো জিমিন বলে হ্যাঁ তুমি চলে আসছো, এটা খুবই মজার। তাই বলে একটা ধাক্কা খায়। তারপরে ওরা হচ্ছে গিয়ে ওদের ডেস্টিনেশন যেই একটা মাঝখানে একটা পার্কিং থাকে সেখানে চলে আসে। তারপরে জিমিন কিন্তু ওটা বেঁধে রাখার চেষ্টা করতেছিল কিন্তু জাংকুক অত কষ্ট করার কোনো প্রয়োজন নাই, ওর যেই শক্তি আছে ওটা কাজে লাগায় উঠাই ফেলে। তো জিমিন এটা নিয়ে হাসতে থাকে, তাও বলে যে আমরা ভালো কাজ করেছি। তারপরেও এক লাফ দেন পানিতে নেমে যায় কিন্তু জাংকুক অ্যাজ ইউজুয়াল নামে না। তারপরে হচ্ছে গিয়ে জাংকুক কিন্তু ওকে রেখেই চলে যায়। তো তারপরে জিমিন ধরতে আসে বোর্ডটা কিন্তু ওটাও উঠাই ফেলানোর পর কিন্তু জিমিনকে রেখে ও চলে যায়। এটা জিমিনের মনে থাকে। জিমিন আবার বলে যে আমি দাঁড়াও আসতেছি। তাই বলে কিন্তু ও বোর্ডটা নিয়ে আবার ওর পিছু করতে থাকে। তারপরে পিছু করতে করতে হাঁপিয়ে যায়। তো এইভাবে শুয়ে থাকে। তো তারপরে কিন্তু জিমিন ওইখানে থাকে আর জাংকুক বলে তুমি আমাকে কেন ফলো করতেছিলে এবং তাড়াতাড়ি কেন যাচ্ছিলে, তুমি তো হাঁপিয়ে গেছো। তো তিনি বলে তুমি তো এটা আগে শুরু করছো। তো তারপরে আবারও কিন্তু জিমিনকে বিরক্ত করা শুরু করে জাংকুক। এই যে দেখো কিভাবে বিরক্ত করতেছে। আসলে জিমিন এবং জাংকুকের এই মোমেন্টগুলো খুবই ভালো লাগে, ওদের বন্ধুত্বটা আসলে অনেক ভালো। তো তারপরে এই জায়গা ওরা কিন্তু পরে নেক্সট যেই রেস্টুরেন্ট বা খাবার খেতে যাবে সেইখানে দিকে রওনা হয়ে পড়ে। আর জিমিন বলে যে দেখো মাউন্টেনের নিচে পুরো একটা গ্রাম, দেখতে একদম গল্পের বইয়ের মতন। আর জাংকুক বলে হ্যাঁ এটা একদম মডার্ন লাইফের একদম ব্যতিক্রম। আমি ভাবছি আমি যখন বুড়ো হয়ে যাব তখন এরকম একটা পরিবেশেই থাকতে চাই। তো তারপরে ওদের কিন্তু যেই নেক্সট ডেস্টিনেশন ওইখানে পৌঁছায় যায়। তো জিমিন কিন্তু তার মধ্যে বলে ওঠে যে আমরা যখন সুইডেনে গিয়েছিলাম তখন ওই ট্রিপটাও আমার খুব ভালো লেগেছিল, খুবই মনোরম পরিবেশ ছিল। তো জাংকুক বলে যে না ওটা তেমন মনোরম পরিবেশ ছিল না, এটার ওটা খুবই ডিফারেন্ট। তো তারপরে ওদের বার্গার কিন্তু ওরা অর্ডার দিয়ে নেয়, ওদের অর্ডার ওরা নিজেরাই দেয় ইংলিশ বলে বলে আধা আধা ইংলিশ। তো তারপরে ওদের খাবারটা খুবই ভালো লাগে, খুবই এনজয় করে একদম পিক টিক তুলে এটা বলে যে এটা এত সুস্বাদু কেন। তো এইখানে কিন্তু জিমিন এবং জাংকুক এনজয় করতে থাকে এবং থামস আপ দিতে থাকে। তো এখানে জাংকুক বলতেছে ইটস ডিলিশিয়াস, তো তিন দিকে মুখ করে। তো তারপর একটা পাখি আসে। তো এই পাখিটা আসার পরে কিন্তু জাংকুক একটু খেতে দেয় কিন্তু খায় না, কিন্তু জিমিন দিলে খেয়ে নেয়। তারপরে কিন্তু এইখানে জাংকুক বলে যে তুমি মানুষের খাবার সময় কিন্তু তাদের বিরক্ত করবা না, তাদের উপর দিয়ে কেন চলে যাচ্ছ। আসলে একটু জাংকুক বিরক্ত কারণ ওর হাতের খাবার খায় নাই, এটা আসলে মজা করে বলে। তো এইখানে আর একটা মজার ব্যাপার ঘটে, সেটা হচ্ছে জিমিন বলে যে চলো আমি কিন্তু আমার বিলটা আমি পে করে দিয়ে আসি। তো জাংকুক বলে কি বলো আমারটা দিবে না? তারপরে বলে হ্যাঁ দিব। বলে তোমার টাকায় দিবে? হ্যাঁ। তো জিমিন বলে যে হ্যাঁ আমার টাকায় দিব। তো জাংকুক বলে এখানে আমার টাকা তোমার টাকা আসছে কোথা থেকে? তারপরে জিমিন হেসে দিয়ে বলে আরে আমি এটা মজা করতেছিলাম, তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে তোমার টাকা। তো জাংকুক বলে আমি তোমাকে বিশ্বাস করি না। যাই হোক এটা অনেক মজার ছিল। তারপরে ওরা কিন্তু রান্না করার জন্য অনেক কিছু কিনতে আসে। জিমিন অনেক হেল্প করার চেষ্টা করতেছিল, ইংলিশে কথা বলে বলে অনেক কিছু খোঁজার চেষ্টা করতেছিল। তারপরেও কিন্তু জাংকুক ওকে ক্রেডিট দিচ্ছিল না, তাই জন্য একটু রাগ করতেছিল, মানে একদম কিউট ফেস করতেছিল। তো তারপরে ওরা ভাবছিল যে 50 ফ্রান্সের মতন খরচ করবে, একদম পাই টু পাই 49 পাউন্ডের মতন খরচ হয়েছে। তো এখানে দেখো ওরা কিন্তু কোনো শপিং ব্যাগ বা পলিথিন বা প্লাস্টিক দেয় না। তো জাংকুক কিন্তু ভুল করে আগে 2টা পলি একদম উঠায় নিয়েছিল, সেটা ওদের কাজে লেগে গেছে। তো এখানে ওরা গাড়িতে ফেরার সময় বলতে থাকে যে আমাদের 20 মিনিট লাগবে যেতে এবং যাওয়ার পর আমরা শাওয়ার নিব। তো জাংকুক বলে আমরা তো শাওয়ার নিয়েছি, কিন্তু জিমিন বলে না আমার অনেক লবণ লবণ লাগতেছে, আমার অনেক খারাপ লাগতেছে। তো তারপরে জাংকুক একটা গান চালাতে শুরু করতে যায়। তো জিমিন বলে যে আমি এটা জানি, এটা হয়তো ফেক ইন লাভ। তারপরে বলে জাংকুক যে হ্যাঁ কারেক্ট। তারপরে আরেকটা বাজাতে যায়, তখন বলে যে ব ইন লাভ। তো জাংকুক হেসে দিয়ে বলে হ্যাঁ। তারপরে জিমিন বুঝতে পারে যে না এটা বিটিএসের গান না, তারপরে বলে সরি। তো তারপরে ওরা বাসায় গিয়ে কিন্তু সুন্দরভাবে খাবারগুলো রেখে দেয়। তারপরে ওরা খেলতে আসে, এই যে দেখো
এই যে পিং পং বল। তো পিং পং বলে কিন্তু জাংকুক ফার্স্টের দিকে অনেক ভালো করতেছিল, আর হচ্ছে জিমিন হেরে যাচ্ছিল। পরে জিমিন একটু প্র্যাকটিস করার পর ঠিক হয়ে যায়। তারপরে প্রডিউসার বলে যে চলো একটা গেম খেলি, আমাদের স্টাফদের সঙ্গে তোমাদের একটা রাউন্ড হবে। এই গেমটা যদি তোমরা জিতো তাহলে তোমরা কিন্তু ডাবল পেয়ে যাবা, আর তোমরা হেরে গেলে আমাদেরকে 6 ফ্রান্স ব্যাক করবা। তো ওরা কিন্তু রাজি হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রথম একজন স্টাফ আসে, উনি কিছুই পারে না, তারপরে উনি চলে যায় ব্যাক করে, তখন কিন্তু 3 পয়েন্ট পেয়ে যায় জাংকুক। তারপরে হচ্ছে দ্বিতীয় স্টাফ চলে আসে, উনি অনেক ভালোই খেলে, তারপরেও কিন্তু একদম হেরে যায়। তারপরে এখানে কিন্তু ওনরা 1 আর হচ্ছে কি 8, তারপরে 2-8, এইভাবে ওরা কিন্তু জাংকুক এবং জিমিন জিতে যায় আর এবং চেয়ার আপ করতে থাকে। কিন্তু হঠাৎ করে প্রডিউসার বলে ওঠে যে তোমরা জিতো নাই, কারণ হচ্ছে গিয়ে প্রিভিয়াস যে শোগুলো সেই শোগুলোতে কিন্তু পুরো কোরিয়ান ভাষায় লেটস গো কথাটা বলতো, এটাই যেহেতু ওরা বলে নাই তো ওরা জিততে পারে নাই। আসলে প্রডিউসার ফান হিসেবেই বলছে এবং খুবই একটা কট খাওয়াই দিচ্ছে জিমিন এবং জাংকুককে। ওরা তো হাসতে থাকে, তারপর অনেক ভালো মানুষের মতন রাজি হয়ে যায়। ঠিক আছে, তাহলে দ্বিতীয় রাউন্ড শুরু করা যাক। তো এখানে জিমিন প্রথমে খেলা শুরু করে। তো এখানে কিন্তু অনেক ফ্লোটা নষ্ট হয়ে যায় এবং জিমিন এবং জাংকুক হারতে থাকে। তারপরে হচ্ছে গিয়ে জিমিন এবং জাংকুক সুইচ করে। তো জিমিন বলে যে জাংকুক তুমি কি পারবা, তোমার উপর কি আমি ভরসা রাখতে পারি? তো জিমিন বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে ভরসা রাখলাম। তারপরে কিন্তু 7-7 যখন হয় তখন জিমিন বলে যে তুমি কিন্তু জাংকুক 1997 সালে জন্মগ্রহণ করেছো, তো তোমার সময় এটা, তাই তোমার পারতেই হবে। তারপর ওরা হেরে যায়, যাই হোক ব্যাড লাক। তারপর ওরাও চলে আসে হোটেলে আসার পরে কিন্তু জাংকুককে বলে জিমিন যে তুমি যদি রান্না করতে না চাও তাহলে রান্না করো না। কিন্তু জাংকুক বলে যে না, আমার রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জাংকুক এবং জিমিন তারপরে হেসে দেয়। তারপরে জিমিন বলে যে হ্যাঁ তোমার রান্না আমার কাছেও খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে গিয়ে জিমিন হচ্ছে হেল্পিং হ্যান্ড। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে জিমিন কিচ্ছুই পারে না, একটা রসুনও কাটতে পারে না। তো তারপরে হচ্ছে গিয়ে জিমিন দাঁড়িয়ে থাকে আর শব্দ করতে থাকে, কিন্তু হচ্ছিলেন জাংকুক। লাইক ভানখানা এমন যে জাংকুক সব কিছু পারতেছে না, কিন্তু জিমিন সব কেটে একদম ফিনিশ করে ফেলতেছে। তারপরে জাংকুক বলে তুমি এই রসুনগুলো যে কোনো সাইজে কাটতে পারো তোমার ইচ্ছা মতন। তারপরে সুন্দরভাবে কাট করে দেয়। এবার বলে যে আমার কাজ শেষ, এবার আমি চলে যাব। তারপরে চলে যায়। তারপরে হচ্ছে গিয়ে এখানে জাংকুক কিন্তু সুন্দরভাবে নুডলসটা রান্না করে। এটা অ্যাকচুয়ালি পাস্তা। তো এই পাস্তাটা রান্না করার জন্য কিন্তু রসুন একটু অলিভ অয়েলে সতে করে নেয়। তারপরে হচ্ছে অনেকগুলো সিদ্ধ করতে দেয়, তারপরে আরও কিছু দেয়। তো এইখানে কিন্তু একটু গরম মশলা এবং দুধ অ্যাড করে। তারপরে হচ্ছে গিয়ে একটু স্কিন কেয়ার করে নিচ্ছে আমাদের জিমিন। তো এখানে কিন্তু রান্না শেষ এবং অনেক খেতে সুস্বাদু হয়, সবাই অনেক এনজয় করে এবং স্টাফরা অনেক ভালো বলে। জিমিন তো একদম পাগল হয়ে যায়, ফিদা হয়ে যায়। জিমিন কিন্তু ডায়েটিংয়ে ছিল, তারপরে কিন্তু অনেকগুলো খাবার খেয়ে ফেলে আর বলতে থাকে খাবারগুলো অনেক টেস্টি সুস্বাদু। পাশে কিন্তু ওদের রেস্টুরেন্টের থেকে আনা খাবারও ছিল পাস্তা। তো ওই পাস্তাটা কারোরই ভালো লাগে না, প্রডিউসার থেকে শুরু করে স্টাফদেরও ভালো লাগে না। তো তারপরে জাংকুক বলে যে দাও আমার কাছে খাবারটা, আমি একটা ট্রাই করে দেখতে পারি খাবারটা আরও বেশি সুস্বাদু করা যায় কিনা। তো একটু টেস্ট করে নিচ্ছিল যে কী কী কম আছে। তারপরে জিমিন হচ্ছে গিয়ে একটু হেল্প করতেছিল, জিমিন হচ্ছে গিয়ে ওর সাগরেট। তো জিমিন বলতে থাকে যে জাংকুক মিলিটারিতে থাকাকালীন রান্না করতো আর আমি হচ্ছে গিয়ে ডিশ ওয়াশগুলো ধুয়ে দিতাম। তারপরে জিমিন কিন্তু খাবার শুরু করে দেয়। এইখানে জিমিনই কিন্তু অনেকগুলো খাবার খেয়ে ফেলে। তো জিমিনের সঙ্গে কিন্তু জাংকুকও খায় এবং স্টাফরাও কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করে জাংকুকের। আর জাংকুক তো একদম একটু সাই ফিল করতেছিল, লজ্জা পাচ্ছিল। তারপরে আবার একটা রামেন বের করে বলে যে না ওইটা আমাকে রান্না করে দাও, ছোটো বাচ্চাদের মতন কান্না শুরু করে দেয়। জাংকুক বলে তুমি কি এটা খেতে পারবা কিনা? তো জিমিন বলে হ্যাঁ তুমি যদি রান্না করে দাও তাহলে আমি খেতে পারবো। তো এইখানে কিন্তু জিমিনের সঙ্গে জাংকুক হেল্প করে। তারপরে কিন্তু জাংকুক সুন্দরভাবে রান্না করে দেয়। সকালে কিন্তু জিমিন একদম কিছু খায়নি, কিন্তু রাতে এতগুলো খাবার খেয়ে ফেলে, তাই বারবার সরি বলতে থাকে জিমিন আর্মিদের। কারণ জিমিন আর্মিদের প্রমিস করছে যে সে ডায়েট কন্ট্রোল করে তার যে গোলুমোলু ফেসটা সে কমিয়ে ফেলবে। তারপরে কিন্তু অনেকগুলো চিজ এটা খেয়ে ফেলে। তো অনেক সুস্বাদু করে রান্না করে দেয় জাংকুক। তারপরে হচ্ছে জিমিন একদম সুন্দরভাবে বসে খাওয়া শুরু করে আর একদম প্রথম বাইটেই রিয়াকশন দেওয়া শুরু করে। তো জাংকুক একটু কিউরিয়াস ছিল এবং বলতে থাকে যে কেমন হয়েছে বলো আমাকে। তারপরে ওর খাবার দেখে কিন্তু জাংকুকও একবার একটু টেস্ট করে, তারপরে বলে হ্যাঁ সত্যি দারুণ হয়েছে। তো এইভাবে কিন্তু ওদের খাওয়া শেষ করে আর বারবার বলতে থাকে আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, তারপর আমি খাওয়া কমাতে পারতেছি না। এরকম একজন কুক যদি আমার পাশে থাকে তাহলে আমি কোনোদিনও মোটা কমাতে পারবো না। তো এইভাবে বলতে থাকে। তো বলে যে আমি অনেক ফুল হয়ে গেছি, তো আর খেতে পারবো না। তো এইখানে কিন্তু জাংকুক বলে তোমার কিন্তু আমার সঙ্গে জিমে যাওয়া উচিত। কিন্তু জিমিন বলে যে না এটা মিলিটারিতে থাকাকালীন ঠিক ছিল, কিন্তু এখন আর আমি যেতে পারবো না, কারণ আমার এটা একদমই ভালো লাগে না।
তো এই নিয়ে মজা করতে থাকে। তারপরে হচ্ছে গিয়ে প্রোডিউসার এখানে হচ্ছে গিয়ে একটা গেম খেলবে, সেটা নিয়ে ডিসকাস করতে থাকে এবং বলে তোমাদের কিন্তু একদিনে আমি 50 ফ্রান্স দিব। তো ওরা রাজি হয় না, কারণ আজকেই ওদের 99 ফ্রান্সের মতন বা 90 ফ্রান্সের মতন খরচ হয়েছে। তারপরে প্রোডিউসার বলে ঠিক আছে তাহলে তোমাদের 50 জন করে 100 টাকা দিব, অর্থাৎ ওদের হচ্ছে গিয়ে ফ্রান্সের টাকা। তো এটা হচ্ছে গিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে এই যে গেমটা শুরু করে দেয় এরা এখানে। তো গেমটা হচ্ছে গিয়ে লাইক আমাদের যেই লুডো আর হচ্ছে গিয়ে সাপ লুডো আছে না, ওইটার মতন কাইন্ড অফ, যে দাম দিবে তারপরে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট দাম পড়ার পর হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গুটিটা চালাতে পারবে ওরকম। তো এখানে জিমিন বলতেছিল আমি হচ্ছে এই গেমটার নাম ইয়োট, তো ইয়োটের হচ্ছে গড, তো আমাকে সবাই ইয়োটের গড বলা হয়। তো এখানে কিন্তু খেলাটা শেষ হয়ে যায়। তো অনেকক্ষণ ধরে এই গেমটা চলতে থাকে, ভিডিওটা বেশি লং হয়ে যাবে তাই জন্য আমি শর্ট করে দিই। তো প্রডিউসার এখানে ভালো পারতেছিল না, তার লাস্টেই যে জিমিন আর জাংকুক কিন্তু উইন হয়ে যায় প্রায় শেষের দিকে, আর একটা গুটি থাকে ওদের। তো এখানে কিন্তু লাস্টে একটা চান্স থাকে যেটাই জিমিন দেয় এবং সুন্দরভাবে ওদের সবগুলো উইন হয়ে যায়। তো এখানে ওরা খুবই প্রাউডভাবে বলতে থাকে এবং জিমিন তো বলতে থাকে প্রডিউসারের মুখগুলো কিন্তু দেখার মতো ছিল, যখনই আমরা ভালো করতেছিলাম আর প্রডিউসার খারাপ করতেছিল তখন প্রডিউসারের মুখগুলো একদম জোকারের মতন দেখাচ্ছিল। তো তারপরে একটা গেম শুরু হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই আর্মিরা। তো নেক্সট ভিডিওতে ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো নেক্সট যে মজার সেগমেন্টগুলো আছে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থেকো, আর জানিও কোনো জায়গায় কোনো ভুল থাকলে, আর অবশ্যই বলো যে কেমন হয়েছে। তোমরা যদি বলো যে নেক্সট পার্ট চাই তাহলে কিন্তু দিব আমি। তো থ্যাঙ্কস এভরিওয়ান। তো আল্লাহ হাফেজ। অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না।